नमस्कार। श्री राम कथा। ओम रमन्ते योगिनो अनन्ते नित्यानंदे चिदात्मनि इति राम पदे नासो परं ब्रह्म अभिधीयते चिन्मयस्य अद्वितीयस्य निष्कलस्य शरीरिणः उपासकानां कार्यार्थं ब्रह्मणो रूपकल्पना। আমরা আগের দিন কৈকেয়ীর স্তুতিতে শ্রীরামচন্দ্রকে কৈকেয়ী স্তুতি করছেন, রামের গুণগান মাহাত্ম্য খ্যাপন করছেন। রামও সন্তুষ্ট হয়েছেন। এরপর মাতা কৈকেয়ীকে শ্রীরামচন্দ্র বলছেন যে, মাতা, তুমি গৃহে থাকিয়া, অযোধ্যার রাজ দরবারে থাকিয়া, তুমি গৃহে থাকিয়া সর্ব সময়ে আমাকে স্মরণ করিও, সর্বদা আমাকে স্মরণ করো। তাহা হইলে তুমি আর কর্মবন্ধনে আবদ্ধ হইবে না। শ্রীরামচন্দ্র মাতা কৈকেয়ীকে বলছেন, তুমি গৃহে থেকে সর্বদা আমাকে স্মরণ মনন করো, তাহলে আর তুমি কোনো কর্মবন্ধনে আবদ্ধ হবে না। শ্রীরামচন্দ্র মাতা কৈকেয়ীকে উদ্দেশ্য করে পরবর্তীকালের বা সেই সময়কার আপামর জনগণকেই বলছেন কিভাবে আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি। সর্বদা যদি আমাদের মন ভগবানের স্মরণ মনন করে, সেই মন আর কর্মবন্ধনে আবদ্ধ হয় না। রামচন্দ্র এই প্রকার বলার পর মাতা কৈকেয়ী রামচন্দ্রকে পরিক্রমা করে বারবার সাষ্টাঙ্গ প্রণিপাত করতে লাগলেন এবং প্রসন্ন চিত্তে অযোধ্যায় প্রত্যাবর্তন করলেন। ভরত পৃথিবীতে যা কিছু রাজকার্য সম্পাদন করছেন, সবই শ্রীরামচন্দ্রের পাদুকার সম্মুখে, পাদুকাকে শ্রীরামচন্দ্রের প্রতিনিধি ভেবে তিনি অযোধ্যা এবং সারা রাজ্য শাসন করতে লাগলেন। এই প্রকারে এবং রামচন্দ্রের নিত্য আগমন প্রতীক্ষা করতে লাগলেন, কবে 14 বৎসর শেষ হবে। এইভাবে ভরত রামচন্দ্রের ভাবে বিভোর হয়ে সর্বদা ব্রহ্মর্ষির ন্যায় আচরণ করতে করতে রাজ্য শাসন করতে লাগলেন। এদিকে মুনিগণ পরিবৃত হয়ে রাম, লক্ষ্মণ, সীতা চিত্রকূট পর্বতে বাস করছেন। এই খবর চারিদিকে প্রচারিত হয়ে গেছে। চিত্রকূটের আশেপাশে যেসব নগর বা জনপদ সমূহ ছিল, সেই সব জায়গায় প্রচারিত হয়েছে যে রাম এসে চিত্রকূট পর্বতে বসবাস করছেন, অবস্থান করছেন। রামচন্দ্রের দর্শন লালসায় আশপাশের গ্রাম, জনপদ এবং নগর থেকে লোকেরা চিত্রকূটে এসে উপস্থিত হচ্ছে রামকে দর্শন করবার লালসায়। বহু লোকের সমাগম হচ্ছে, চিত্রকূট পর্বতের শান্তি ভঙ্গ হচ্ছে। শ্রীরামচন্দ্র স্থির করলেন এই স্থান পরিত্যাগ করতে হবে। তিনি রাম, লক্ষ্মণ এবং সীতাকে নিয়ে এরপর অত্রিমুনির আশ্রমের দিকে গমন করলেন। এই অত্রিমুনির আশ্রম ছিল তপোবনে। এই অত্রিমুনির আশ্রমে আগমন করেই রামচন্দ্র সেখানে দেখতে পেলেন ওই তপোবনে অত্রিমুনির আশ্রমে মুনীশ্বর অত্রি বসে আছেন। রামচন্দ্র সম্মুখে গিয়ে দণ্ডবত প্রণাম করে বলছেন, আমি রাম, রাজা দশরথের পুত্র, আপনাকে প্রণাম করিতেছি। আমি পিতার আজ্ঞায় দণ্ডকারণ্যে উপস্থিত হয়েছিলাম। এখন বনবাসের ছলে আপনার দর্শন লাভের জন্য আপনার আশ্রমে এসে উপস্থিত হয়েছি। অত্রিমুনি রামচন্দ্রের এই কথা শুনে তিনি রামচন্দ্রকে পরব্রহ্ম জ্ঞানে অতিশয় ভক্তিপূর্বক বিধিবৎ পূজা করলেন। অত্রিমুনি জানতেন যে রামকে, তিনি জানতেন রাম সাক্ষাৎ পরব্রহ্ম, সাক্ষাৎ বিষ্ণু ভগবান। তিনি রামরূপে অবতীর্ণ হয়েছেন, তিনি তার ইষ্ট।
সেই পরব্রহ্ম রামচন্দ্রকে পূজা সৎকার করে পাদ্য দিয়ে তিনি বিধিবৎ পূজন করলেন এবং তার আশ্রমে সংগৃহীত ফল মূলাদি দ্বারা শ্রীরামচন্দ্রের সেবা করলেন এবং আসনোপরি বিরাজমান যে আসনে বসতে রাম, লক্ষ্মণ এবং সীতাকে অত্রিমুনি আসন প্রদান করলেন। অত্রিমুনির পত্নী অনসূয়া, যিনি রামায়ণে বিখ্যাত হয়ে আছেন, অনসূয়া নামে অত্রিমুনির অতিবৃদ্ধা পত্নী দীর্ঘকাল এখানে তপস্যা করছিলেন। এই সময়ে তিনি কুটিরের অভ্যন্তরে আছেন। হে শত্রুদমন রাম, সীতা তাহাকে দর্শন করুন। অত্রিমুনির স্ত্রী অনসূয়া কুটিরের ভিতরে তিনি তার সাধন ভোজনায় নিরত আছেন। সীতাকে অত্রিমুনি বললেন, হে রাম, সীতা গিয়ে কুটিরের ভিতরে অনসূয়াকে দর্শন করে আসুক। এবং সীতাকেও বললেন অত্রিমুনি, হে শুভে যাও, তুমি শীঘ্রই অনসূয়াকে প্রণাম করে এসো। সীতাও অতি উত্তম বলে কুটিরের অভ্যন্তরে প্রবেশ করলেন। আপন সম্মুখে সীতাকে প্রণতা দেখিয়া অনসূয়া বলিলেন, হে বৎসে সীতে। এইরূপ বলিয়া সাদরে তাকে আলিঙ্গন করিলেন এবং ভক্তি সহিত তাহাকে বিশ্বকর্মা নির্মিত 2টি দিব্য কুণ্ডল ও একটি রেশমি বস্ত্র প্রদান করলেন। অনসূয়া সীতাকে 2টি দিব্য কুণ্ডল আর একটি রেশমের বস্ত্র প্রদান করলেন। শুভাননা অনসূয়া সীতাকে দিব্য অঙ্গরাগ প্রদান করতে বলিলেন, হে কমলমুখী, এই অঙ্গরাগ প্রয়োগ করিলে তোমার শারীরিক শোভা কখনো ম্লানপ্রাপ্ত হইবে না। হে জানকী, তুমি পাতিব্রত্য ধর্ম পালন করত, সর্বদা শ্রীরামের অনুগামিনী হইবে, আমি আশীর্বাদ করিতেছি। দিব্য বস্ত্র, একটি দিব্য রেশমি বস্ত্র প্রদান করলেন, যে বস্ত্র কোনোদিন ময়লা হবে না, আর 2টি দিব্য কুণ্ডল এবং কিছু অঙ্গরাগ সাজসজ্জার বস্তু সীতাকে প্রদান করলেন অনসূয়া এবং বললেন, এইগুলি লেপন করলে তোমার শরীরে কোনোদিন মালিন্য আসবে না। আর আমি তোমাকে আশীর্বাদ করছি, নারীর সব থেকে বড় ধর্ম যে পতিব্রতা, তুমি সর্বদা শ্রীরামচন্দ্রের অনুগামিনী হবে এবং তুমি নির্বিঘ্নে শ্রীরামচন্দ্রের সহিত অযোধ্যায় একদিন প্রত্যাবর্তনও করবে। অতঃপর অত্রিমুনি রাম, লক্ষ্মণ এবং সীতাকে বিধিবৎ ভোজন করালেন এবং করজোড়ে শ্রীরামচন্দ্রকে অত্রিমুনি বললেন, হে রাম, সম্পূর্ণ ভুবন রচনা করত, আপনি ইহার রক্ষণার্থ দেবতা, মনুষ্য এবং তির্যক আদি জনিতে শরীর ধারণ করিয়া থাকেন, তথাপি দেহগুণ সহ আপনি লিপ্ত নহেন। অখিল সংসার মোহিনী মায়াও আপনার ভয়ে সন্ত্রস্তা। অত্রিমুনি বলছেন, হে রাম, তুমি রক্ষণার্থ, জগৎকে রক্ষণার্থ দেবতা, মানুষ এবং তির্যক গতি সম্পন্ন যেসব জীব বুকের উপর ভর দিয়ে চলে, যেমন সাপ, টিকটিকি, এইসব তুমি তাদের রূপ তুমিই ধারণ করো, কিন্তু তাদের রূপ ধারণ করলেও তুমি সর্বদা তাতে লিপ্ত হও না। এই অখিল যে সংসার মোহিনী মায়াও, যে মায়ার দ্বারা এই সমস্ত অখিল সংসার নির্মিত হয়, সেই ভুবন মোহিনী মায়াও তোমার ভয়ে সর্বদা সন্ত্রস্ত থাকে। সেই দিন অত্রিমুনির আশ্রমে রাত্রি নিবাস করে পরদিন প্রাতঃকালে স্নানাদি সমাপন করে শ্রী রঘুনাথ
মুনিবরের কাছে গিয়ে সম্মতি চাইলেন বিদায়ের জন্য। শ্রীরাম বললেন, হে রাম, আপনার মুনিমণ্ডল সুশোভিত আশ্রমে থাকিয়া আমার খুবই আনন্দ হইয়াছে। আপনি আমাদেরকে যাওয়ার আজ্ঞা প্রদান করুন। আমাদের মার্গ প্রদর্শনার্থ আপনার কতিপয় শিষ্য কিছু দূর পর্যন্ত আমার সাথে যাওয়ার জন্য আপনি আদেশ করুন। রামচন্দ্র মুনির কাছে বললেন, আমাকে পথ দেখিয়ে দেওয়ার জন্য আপনার দু একজন শিষ্যকে আমার সাথে একটু যাওয়ার জন্য বলুন। শ্রীরামচন্দ্রের উক্ত বচন শুনে, শ্রীরামচন্দ্রের এই বচন শুনে মহাযশস্বী অত্রি মুনি সহাস্যে রঘুনাথকে বললেন, রামচন্দ্রের এই কথা শুনে যে আমাকে একটু আপনার দু চারজন শিষ্যকে দিন যারা আমাকে পথ দেখিয়ে দেবে। রামের এই কথা শুনে অত্রিমুনি মহাযশস্বী তিনি সহাস্যে বললেন, হে রাম, হে রাম, হে দেবতাগণের আশ্রয় স্বরূপ, আপনি তো সকলের মার্গ প্রদর্শক। আপনার মার্গ প্রদর্শক কে হইবে? তথাপি বর্তমান সময়ে আপনি লোকব্যবহারের অনুসরণ করিতেছেন, অতএব আমার শিষ্যগণ আপনাকে মার্গ প্রদর্শিত করিবার জন্য অবশ্য যাইবে। অত্রিমুনি বলছেন যে, হে রাম, তুমি তো জগৎ সংসারকে মার্গ মানে পথ দেখাও, সেই তুমি পথ দেখতে চাইছ, ঠিকই আছে। তুমি এই সময় মানুষ হয়ে জন্মেছ, ঠিক মানুষের মতো আচরণ করছো, সেই জন্য তোমাকে আমি পথ দেখানোর জন্য আমার কয়েকজন শিষ্যকে তোমার সাথে দিচ্ছি। এক ক্রোশ চলার পথ, অত্রিমুনির আশ্রম থেকে বেরিয়ে এক ক্রোশ চলার পথ শ্রীরামচন্দ্র এক বিশাল নদী দেখতে পেলেন। তখন কমল নয়ন, শ্রীরামচন্দ্রকে বলা হয় কমল নয়ন। তিনি যেদিকেই তাকান একদিকেই তাকিয়ে আছেন, কিন্তু সবাই মনে করে তার দিকেই তিনি তাকিয়ে আছেন, এই জন্য ভগবানকে বলা হয় কমল নয়ন। শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও আমরা দেখি বিভিন্ন জায়গায় সবাই ভাবছে শ্রীকৃষ্ণ তারই দিকে তাকিয়ে আছেন, একমাত্র ভগবানেরই হয় কমল নয়ন। তিনি যেদিকেই তাকান, একদিকে তাকালো তার কাছে যারাই উপস্থিত থাকে তারা মনে করে সবাই যে তারই দিকে তিনি তাকিয়ে আছেন। সেই কমল নয়ন রাম অত্রিমুনির শিষ্যদেরকে জিজ্ঞাসা করছেন, হে ব্রহ্মচারীগণ, এই নদী উত্তরণ করিবার কোনো উপায় আছে বা নাই? তিনি জিজ্ঞাসা করছেন, এই নদী আমরা কি করে অতিক্রমণ করব? তখন শিষ্যগণ বললেন, হে রঘুনন্দন, এখানে একটি সুদৃঢ় নৌকা আছে, উহাতে আপনাদিগকে আরোহণ করাইয়া এক্ষণের মধ্যেই নদীর অপর তীরে পৌঁছাইয়া দিব। তখন মুনিকুমারগণ সীতা সহিত শ্রীরাম ও লক্ষ্মণকে নদীর অপর তীরে পৌঁছাইয়া দিল। শ্রীরাম তাহাদের অশেষ প্রশংসা করিলে তাহারা অত্রিমুনির আশ্রমে প্রত্যাবর্তন করিল। অত্রিমুনির শিষ্যরা একটি সুদৃঢ় নৌকাতে রাম, লক্ষ্মণ, সীতাকে ওই বিশাল নদী পার করিয়ে দিল। তারা এসে তারা রামচন্দ্রকে নদী পার করিয়ে দিয়ে অত্রিমুনির আশ্রমে প্রত্যাবর্তন করল। তখন তাহারা ঝিল্লিরবে গুঞ্জায়মান বিবিধ বন্যপশু পরিপূর্ণ ও হিংস্র ব্যাঘ্রাদি যুক্ত এক ভয়ানক ঘোর বনে পৌঁছিলেন। নদী পার হয়ে শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতাকে নিয়ে ঝিঁঝি পোকার আর্তনাদে গুঞ্জায়মান আর বিবিধ বন্য পশুপক্ষীতে পরিপূর্ণ এক গভীর জঙ্গলে প্রবেশ করলেন। ভয়ঙ্কর রূপধারী রাক্ষসগণ সেবিত সেই রোমাঞ্চকারী ঘোর বনে প্রবেশ করিয়া শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে বললেন, ওই জঙ্গলটি ছিল ঘোর জঙ্গল এবং রোমাঞ্চকারী, বিভিন্ন রাক্ষসরা সেখানে বাস করত। এই বনে প্রবেশ করেই রামচন্দ্র লক্ষ্মণকে বলছেন, ভাই,
এখন হইতে আমাদের উভয়কে খুব সাবধানে চলিতে হইবে। আমি ধনুকে গুণ চড়াইয়া এবং হাতে বাণ লইয়া আগে আগে চলিব, আর তুমি ধনুক ধারণ করত পশ্চাৎ পশ্চাৎ চলিবে এবং জীব ও পরমাত্মার মধ্যস্থানে বিদ্যমান মায়ার ন্যায় শোভাবানা সীতা আমাদের মধ্যস্থলে থাকিয়া চলিবেন। ওই ভয়ানক বিপদ সংকুল জঙ্গলে শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে বলছেন, ভাই এই জঙ্গল ভয় সংকুল জঙ্গল, আমি অগ্রে, মাঝখানে সীতা, পশ্চাৎ তুমি চলবে। রামচন্দ্র একথাও বলছেন, জীবাত্মা ও পরমাত্মার মধ্যে বিদ্যমান। জীবাত্মা কেন পরমাত্মার দর্শন করতে পারে না? না, মাঝখানে মায়া তাকে আগলে রাখে বলে। এই জীবাত্মা পরমাত্মার ন্যায় তুমি মাঝখানে সীতাকে রেখে পিছনে পিছনে আমার চলো লক্ষ্মণকে, এই আদেশ দিচ্ছেন শ্রীরামচন্দ্র। এবং একথাও বলছেন, হে অরিন্দম, অরিন্দম কথার অর্থ শত্রু দমন, যে সব শত্রুকে দমন করতে পারে। হে অরিন্দম, হে লক্ষ্মণ, অরিন্দম, তুমি চারিদিকে সতর্কতার সাথে দৃষ্টি রাখিবে। আমি যেরূপ পূর্বে শুনিয়াছিলাম, এই অরণ্যে রাক্ষসগণের মহাভয় দৃষ্টিগোচর হইতেছে। পরস্পর এইরকম কথাবার্তা বলতে বলতে রাম লক্ষ্মণ সীতা প্রায় 6 কোশ অর্থাৎ 12 মাইল পথ অতিক্রম করলেন। সেখানে তারা কুমুদ, কল্হার ও কমল সুশোভিত এক সরোবর দেখিতে পাইলেন। সেই জঙ্গলের মধ্যে একটি সরোবর দেখতে পেলেন। তাতে কি ফুটে আছেন? শালুক ফুল, পদ্ম ফুল আর বিভিন্ন রকমের জলজ ফুল। কমল বন ও শীতল জলপূর্ণ ওই সরোবর অতি সুন্দর দেখাইতেছিল। জঙ্গলের মাঝে এইরকম ফুল ফুটে আছে, বিশাল সরোবর সহজেই দৃষ্টি আকর্ষণ করে। শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতাদেবীরও দৃষ্টি আকর্ষণ করলো। তারা এই সুন্দর সরোবর দেখে সেই সরোবরের জল পান করতে গেলেন এবং তার নিকটে গিয়ে জল পান করলেন এবং কিছুক্ষণ সেই বৃক্ষের উপরে সেই জলের পাশেতে একটি বৃক্ষ ছিল, সেই বৃক্ষের নিচে তাহারা কিছুক্ষণ বিশ্রাম করলেন। এই সময়ে এক মহাবলবান ও ভয়ানক রাক্ষসকে তাদের দিকে অগ্রসর হতে দেখতে পেলেন। সুতীক্ষ্ণ দ্রষ্টা, বিকশিত বদন, ওই রাক্ষসের উচ্চ গর্জন চতুর্দিকে অত্যন্ত ভীতি সঞ্চার করিতেছিল এবং উহার বাম স্কন্ধে একটি বৃহৎ ত্রিশূল ও তাহাতে বহু মনুষ্য গ্রথিত ছিল। তাহারা জল খেয়ে ওই গাছের তলায় বিশ্রাম করছেন। এই সময়ে দেখছেন সুতীক্ষ্ণ দ্রষ্টা, বড় বড় দাঁত আর বিরাট বিকশিত বদন, বিরাট হাঁ করা মুখ, একটি রাক্ষস চতুর্দিকে গর্জন করতে করতে অত্যন্ত ভয়ের সঞ্চার করছিল। আর ওই রাক্ষসের স্কন্ধে একটি ত্রিশূল ছিল। আর সেই ত্রিশূলে কী ছিল না, অনেক মনুষ্য শরীর গাঁথা ছিল। তাহাতে বহু বন্য হস্তি, ব্যাঘ্র ও মহিষ ভক্ষণ করিতে করিতে আসিতে দেখিয়া শ্রীরামচন্দ্র ধনুকে যা রোপণ করত তাহা হস্তে ধারণ করিয়া লক্ষ্মণকে বলিলেন, ভাই দেখো, আমাদের সম্মুখে বীর পুরুষগণের ভয় উৎপাদনকারী এক মহাকায় রাক্ষস আসিতেছে। ওই রাক্ষসকে ওই অবস্থায় শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতাদেবীর দিকে আসতে দেখে রামচন্দ্র লক্ষ্মণকে বলছেন, ভাই দেখো, এক মহাকায় সুবিশাল ভয় উৎপাদনকারী রাক্ষস আমাদের দিকে আসছে। তুমি ধনুকে বাণ আরোপ করো তো সাবধান থেকো। জানো কি, তুমি ভীত হইও না,
কারণ সেই রাক্ষস অত্যন্ত গর্জন করতে করতে আসছিল। রামচন্দ্র সীতা দেবীকে বলছেন তুমি ভীত হও না, আর লক্ষ্মণকে বলছেন তুমি ধনুক নিয়ে সীতা দেবীকে রক্ষা করো। এইরূপ বলিয়া শ্রীরামচন্দ্র ধনুকে বাণ আরোপ করত পর্বতের ন্যায় নিশ্চল হইয়া দাঁড়াইয়া রইলেন। শ্রীরামচন্দ্র ধনুকে যা আরোপ করে পর্বতের ন্যায় দাঁড়িয়ে থাকলেন, আক্রমণ করলেন না। কেননা ভগবানের এমনি নীতি, তিনি সহজে কেউ অনিষ্ট না করলে তাকে আক্রমণ করেন না। কিন্তু সেই রাক্ষস তদনন্তর রাম, লক্ষ্মণ এবং সীতাকে দেখে অট্টহাস্যে সকলকে ভীত করতে করতে তাদের দিকে এগিয়ে এলো। এসে বলছে, হে বালকদ্বয়, বান, তুনির ও জটাবক্কল মুনিবেশধারী তোমরা কে? তোমাদের সঙ্গে একটি সুন্দর স্ত্রীও দেখিতেছি। মনে হইতেছে তোমরা মদোন্মত্ত হইয়াছ। তোমরা সুন্দর সুদর্শন ও আমার মুখে প্রবিষ্ট গ্রাস তুল্য। হায় হিংস্র জন্তু সংকুল, এই গহন বনে তোমরা কেন আসিয়াছ? সেই রাক্ষস রাম, লক্ষ্মণ এবং সীতাকে দেখেই বলছেন, হে মুনিবেশধারী দুই বালক, তোমরা কেন এই জঙ্গলে গমন করেছ? তোমাদেরকে দেখলেও আমার কৃপা হয়, কিন্তু দীর্ঘদিন যাবৎ এই ধরনের ভোজন আমি পাইনি, সেই জন্য আমি তোমাদেরকে গ্রাস করার জন্য বিবশ হচ্ছি। রাক্ষসের এই বচন শুনে রাম মৃদুহাস্য সহকারে বললেন, আমার নাম রাম, আর ইনি আমার কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ, আর এই রমণী আমার প্রাণপ্রিয়া সীতা। আমরা পিতার আদেশে তোমাদের ন্যায় দুর্বৃত্তদের দমন করার জন্যই এই বনে আগমন করেছি। শ্রীরামচন্দ্রের এই বচন শুনে ওই রাক্ষস অট্টহাস্য করিল এবং মুখ বিস্তৃত করিয়া রামচন্দ্রের দিকে অগ্রসর হইল। হাতে যে ত্রিশূল ছিল সেই শূলকে নিয়ে রামচন্দ্রের দিকে তাক করে অগ্রসর হতে লাগলো এবং মুখে বলতে লাগলো, ওই রাক্ষস, রাম তুমি আমাকে জানো না, আমি জগৎ প্রসিদ্ধ বিরাধ নামক রাক্ষস। রাম তুমি বালক, তুমি হয়তো জানো না, আমি জগৎ প্রসিদ্ধ রাক্ষস বিরাধ। আমার ভয়ে ভীত হয়ে সমস্ত মুনিগণ এবং বন্য পশু সকল অন্য বনে চলে গেছে। যদি তোমার বাঁচিবার ইচ্ছা থাকে, তাহা হইলে অস্ত্রসমূহ এবং সীতাকে এখানে পরিত্যাগ করিয়া দ্রুত পলায়ন করো, নতুবা আমি এক্ষুনি তোমাদের উভয়কে ভক্ষণ করিব। বিরাট বলছে যে তুমি যদি বাঁচতে চাও, তুমি সুকোমল বালক, তোমাকে দেখে আমার অনুকম্পা হচ্ছে, তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি সীতাকে রেখে এবং তোমার অস্ত্রশস্ত্র সমূহ রেখে লক্ষ্মণকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। এইরূপ বলিয়া ওই বিরাট রাক্ষস সীতার দিকে অগ্রসর হতে লাগলো। তখন শ্রীরামচন্দ্র হাসিতে হাসিতে দুইটি স্বর নিক্ষেপ করে বিরাদের দুইটি বাহু ছেদন করলেন। ইহাতে বিরাট আরও বেশি রেগে গিয়ে বিকরাল মুখ হাঁ করে শ্রীরামচন্দ্রের দিকে দ্রুত অগ্রসর হল। তখন শ্রীরামচন্দ্র তাহার দিকে ধাবমান বিরাদের দুইটি পা দুইটি তীর দ্বারা কেটে ফেললেন। তাহলে দুটি হাত দুটি পা কাটা পড়ল। বিরাটের একটি অদ্ভুত কাণ্ড হলো, তার শরীরটি থেকে গেল, মাথা থেকে কোমরের নিচ পর্যন্ত থেকে গেল। ওই সময়ে বিরাট বধ দেখে আকাশে দেবতারা দুণ্ডুবি বাজালেন
এবং শ্রীরামচন্দ্রের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং বিরাদের মৃত শরীর হইতে নির্গত আকাশস্থ সূর্যের ন্যায় প্রকাশমান সুন্দর বস্ত্র সুশোভিত এবং তপ্ত সুবর্ণালঙ্কারে সুসজ্জিত অতি সুন্দর এক পুরুষ দৃষ্টিগোচর হইল। বিরাটদের মৃত্যু ঘটল এবং তার শরীরের থেকে একটি জ্যোতি নির্গত হয়ে একটি সুন্দর পুরুষের রূপ ধারণ করল। দিব্য অলঙ্কারে ভূষিত সেই পুরুষ জোড়হাত করে বলতে লাগলো, এই পুরুষ শরণাগত জনের দুঃখহারী, সংসার সাগর হইতে উদ্ধারকারী কৃপাময় শ্রীরামচন্দ্রকে আমি প্রণাম করি। ওই বিরাট রাক্ষস শ্রীরামচন্দ্রকে প্রণাম করছেন কি বলে না, জনগণের দুঃখহারী, জগতের দুঃখ হরণ করার জন্যই যিনি আবির্ভূত হয়েছেন, আর সংসার রূপ সাগর থেকে যিনি পার করে দেন, সেই সংসার সাগর থেকে উদ্ধারকারী, আর যিনি কৃপাময়, যিনি কৃপা করার জন্যই যেন রাম শরীর ধারণ করেছেন পুনরায় ভূমিতে, সেই সুন্দর পুরুষ বিরাদের শরীর থেকে নির্গত সেই সুন্দর পুরুষ রামচন্দ্রকে প্রণাম করল। পুনরায় শরণাগত বৎসল ভগবান রামচন্দ্রকে পুনঃ প্রণাম করল। বিরাট বলল, হে কমললোচন শ্রীরাম, আমি পূর্বজন্মে নিখিল নির্মল প্রকাশমান বিদ্যাধর ছিলাম। পূর্বে বিনা কারণে ক্রোধমূর্তি দুর্বাসা আমাকে অভিশাপ দিয়াছিলেন। আজ আমাকে আপনি সেই অভিশাপ হইতে মুক্ত করিলেন। এখন আপনি আমাকে এইরূপ কৃপা করুন, যাহাতে আমি ভবিষ্যতে সর্বদা সংসার বন্ধন মোচনকারী আপনার চরণারবিন্দ স্মরণ করিতে পারি। আমার বাণী যেন সর্বদা আপনার নাম সংকীর্তন করিতে পারে। আমার কর্ণদ্বয় যেন সর্বদা আপনার কথামৃত পানে মগ্ন থাকে। আমার হস্তদ্বয় যেন আপনার চরণ কমলের পূজাতে সর্বদা রত থাকে এবং আমার মস্তক যেন আপনার চরণ কমলে সর্বদা প্রণাম করিতে ব্যাপৃত থাকে। বিরাট বলছেন, আমি পূর্বজন্মে এক বিদ্যাধর ছিলাম। বিদ্যাধর অর্থাৎ তিনি দেবযোনি সম্পন্ন একজন বিদ্যাধর ছিলেন, কিন্তু দুর্বাসা মুনির শাপে বিরাটরূপী রাক্ষসে পরিণত হয়েছিলেন। সেই তিনি আজ শ্রীরামচন্দ্রের হাতে তার মুক্তি করল। মুক্তি হওয়ার পর তিনি বলছেন, হে রাম, আপনি তো আমাকে মুক্ত করলেন, কিন্তু তৎসত্ত্বেও আপনার কাছে আমার প্রার্থনা, আপনি আমাকে কৃপা করুন, যাহাতে আমি আর এইরূপ সংসার বন্ধনে আবদ্ধ না হই। আপনার সংসার বন্ধন মোচনকারী যেন আপনার চরণ আমি সর্বদা স্মরণ করি, আর আমার কথা, আমার বাণী যেন সর্বদা আপনার নাম স্মরণ করে। আমার চরণ যুগল যেন সর্বদা আপনার মন্দির দর্শনের জন্য গমন করে। আমার কর্ণদ্বয় যেন সর্বদা আপনার কথামৃত পানে মগ্ন থাকে। আমার হস্তদ্বয় যেন আপনার পূজাতে রত থাকে, আর আমার মস্তক যেন সর্বদা আপনাকে প্রণিপাত করার জন্য সচেষ্ট থাকে। হে বিশুদ্ধ জ্ঞানমূর্তি ভগবান, আপনাকে নমস্কার। হে সৎস্বরূপে সদা বিহারকারী শ্রীরাম, আপনাকে নমস্কার। হে মায়াসহ সদা বিরাজমান শ্রী শ্রী সীতারাম, সংসার বন্ধন মোচনকারী, আপনাকে নমস্কার। হে রাম, আমি আপনার শরণাগত, আমাকে রক্ষা করুন। হে রঘুশ্রেষ্ঠ, আপনার আজ্ঞা লইয়া আমি এখন দেবলোকে গমন করিতেছি। আপনি আমাকে কৃপা করুন, যাহাতে আমি আর আপনার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। বিরাট বলছেন, হে রাম, হে জ্ঞানমূর্তি ভগবান, আপনাকে নমস্কার। হে সৎস্বরূপে সদা হৃদয়ের মধ্যে বিহারকারী শ্রীরামচন্দ্র এবং সীতা সর্বদা প্রত্যেক মানুষের, প্রত্যেক জীবের হৃদয়ে বিরাজ করে আছেন,
কিন্তু আমরা দেখতে পাই না, কেননা আমাদের মন সংসার জগতে লিপ্ত হয়ে আছে, তাই তাকে আমরা দেখতে পাই না। বিরাটও এই প্রার্থনা করছেন, হে রাম, তোমার ভুবনমোহিনী মায়ায় আমাকে আর এই রূপ সংসারে বদ্ধ করো না, তুমি আমাকে কৃপা করো। বিরাট এই প্রকার বলতে বলতে শ্রীরামচন্দ্রকে প্রণাম করছেন, আর শ্রীরামচন্দ্র প্রসন্ন হয়ে বিরাটকে এই বর প্রদান করছেন। বিরাটকে বলছেন, হে বিরাট, হে বিদ্যাধর, তুমি প্রস্থান করো। তুমি মায়ায় সম্পূর্ণ গুণ ও দোষসমূহকে জয় করিয়াছ, তুমি জ্ঞানী শ্রেষ্ঠ। আমার দর্শন প্রভাবে তুমি সদ্য মুক্ত হইলে। রামচন্দ্র বিরাটকে বলছেন, হে বিদ্যাধর, যাও, তুমি দেবলোকে গমন করো, আর তুমি যে আমাকে দর্শন করেছ, এতেই তোমার সমস্ত দোষগুণ, এই জগতের যে সমস্ত দোষগুণ ছিল তোমার মধ্যে, সে সব দূরীভূত হয়েছে। আর তুমি কি হয়েছ না, তুমি হয়েছ জ্ঞানী শ্রেষ্ঠ। আমার তত্ত্বস্বরূপ জ্ঞান হয়েছে তোমার, যাও, তুমি মুক্ত হলে। শ্রীরামচন্দ্রের প্রতি এইরূপ ভক্তি জগৎ সংসারে দুর্লভ, এবং এইরূপ ভক্তি, পুথিকার বলছেন, এইরূপ ভক্তি, এই বিরাটের মতো ভক্তি যদি আমাদের হৃদয়েও শ্রীরামচন্দ্রের প্রতি ক্ষণিকের জন্য সঞ্চারিত হয়, তাহলেও আমরা সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারব। শ্রীরামচন্দ্রকে প্রণাম জানিয়ে আমরা আমাদের আলোচনা আজকে শেষ করছি। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ।